রাতটা ছিল অদ্ভুত নীরব। রাজপ্রাসাদের সব দরজা বন্ধ, পাহারাদাররা সতর্ক। কারণ ঠিক মধ্যরাতে রাজপ্রাসাদ থেকে আবারও ভেসে এসেছিল সেই মেয়েটার কান্নার শব্দ। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, যে মেয়েটার কান্না শোনা যায় সে নাকি 15 বছর আগেই মারা গেছে। পুরো রাজ্যে একটা গুজব ছড়িয়েছিল, রাজকন্যা আইরিনকে কেউ হত্যা করেছিল। কিন্তু কে করেছে সেটা আজও কেউ জানে না। তার মৃত্যুর পর থেকে প্রতি পূর্ণিমার রাতে প্রাসাদের পুরনো টাওয়ারে একটা সাদা পোশাকের মেয়েকে দেখা যায়, আর যে তাকে অনুসরণ করে সে আর কখনো আগের মতো ফিরে আসে না। এই রহস্য জানার জন্য একদিন পাশের রাজ্যের রাজপুত্র আরহাম ছদ্মবেশে সেই রাজ্যে আসে। সবাই তাকে সাধারণ ভ্রমণকারী ভাবলেও সে আসলে সত্য খুঁজতে এসেছে। কারণ ছোটবেলায় তার বাবাও এই রহস্য খুঁজতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল। প্রাসাদে পৌঁছানোর পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হলো। রাতে কেউ তার দরজার সামনে এসে ধীরে ধীরে বলল, চলে যান, নয়তো আপনিও বাঁচবেন না। দরজা খুলে সে কাউকে দেখল না, শুধু মাটিতে পড়েছিল একটা রূপার নূপুর, যেটা নাকি মৃত রাজকন্যা আইরিনের ছিল। পরের দিন রাজপুত্র জানতে পারল, প্রাসাদের সবাই একটা ঘরকে ভয় পায়, পুরনো পশ্চিম দিকের টাওয়ার। কারণ সেখানে গেলেই মানুষ অদ্ভুত ছায়া দেখতে পায়। সেই রাতে আরহাম একাই টাওয়ারে গেল। চারদিকে অন্ধকার। হঠাৎ উপরে কারো হাঁটার শব্দ, তার হাত কাঁপতে শুরু করল। কিন্তু সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। তারপর সে যা দেখল সেটা দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। জানালার লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমন আরও রহস্যময় গল্প নিয়ে আবার আসছি।